ওয়েলকাম টু গণিত একাডেমি। আমার ইউটিউব চ্যানেল গণিত একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। আর এখানে আমি নিয়ে এসেছি গসাগু এবং লসাগুর উপরে একটা ভিডিও। এখানে কতগুলো কোশ্চেন আমরা আলোচনা করব, যেগুলো হচ্ছে আরআরবি এনটিপিসি 2025 সালে এসেছিলো এবং গসাগু এবং লসাগুর উপরে, এবং এটা গ্র্যাজুয়েট লেভেলে আসা কোশ্চেনগুলো নিয়েছি। তো এখানে আমরা মেনলি 8টা টাইপের কোশ্চেন এখানে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো এই ভিডিওটা আশা করি সম্পূর্ণ দেখবে এবং তোমাদের ভীষণ কাজে লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো আসো দেখে নিই আজকের আমাদের ফার্স্ট টাইপ কোশ্চেন, অর্থাৎ এই টাইপের কোশ্চেনগুলো এসেছিলো। দেখো, প্রথম টাইপের কোশ্চেন আমাদের এই ধরনের, যে কি দ্য এলসিএম অফ 44, 86 অ্যান্ড অ্যানাদার নাম্বার এক্স ইজ 7568, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান বি দ্য ভ্যালু অফ এক্স। অর্থাৎ আমাদের তিনটে সংখ্যা দেওয়া আছে। কি কি না, বলছে একটা সংখ্যা আছে এই 44, একটা সংখ্যা আছে 86, আর একটা সংখ্যা আছে এক্স। এক্সের ভ্যালু, এক্সের মান আমরা জানি না কত, এবং এই তিনটে সংখ্যার এলসিএম লসাগুটা কত দেওয়া আছে 7568 এটা। তাহলে আমাদের বলছে এক্সের মান কত হতে পারে। এই টাইপের কোশ্চেন আসে পরীক্ষায়। তো দেখো, সবার প্রথমে এই ধরনের কোশ্চেনগুলো যখন আমরা করব, ঠিক আছে, এগুলো করার কিছুটা টেকনিকগুলো শিখে নিতে হবে। দেখো কি বলছে। সবার প্রথমে দেখো, তিনটে সংখ্যা আছে আমাদের। একটা সংখ্যা 44, 44কে ভাঙাবে, 44কে মানে ফ্যাক্টরে ভাঙাবে বা উৎপাদকে ভাঙাবে। 44কে যদি উৎপাদকে ভাঙায়, 4 11 40, 4 মানে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার গুণ 11, 4 ইন্টু 11-এর মাথায় 1, অর্থাৎ মৌলিক উৎপাদকে ভাঙাবো। 86, 86কে যদি আমরা ভাঙাই, 86কে ভাঙালে পরে আমরা পাই কত, 2 গুণ হচ্ছে 43, 2 গুণ 43, মানে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 43 টু দি পাওয়ার 1, এটা আসছে। এবার দেখো, এক্সের ভ্যালু কত আমরা জানি না, ঠিক আছে, এক্সের ভ্যালু হবে। আর আমাদের কি লসাগুটা কত দেওয়া আছে, এলসিএমটা কত দেওয়া আছে। দেখো, এলসিএমটা দেওয়া আছে আমাদের কত, 7568, এইটা দেওয়া আছে। আচ্ছা, এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙাই, দেখো 72, এটাকে যদি 2 দিয়ে ভাঙাই, 2 দিয়ে ভাঙালে কত এসছে হচ্ছে 3784। এটাকে 2 দিয়ে ভাঙাও, 2 দিয়ে ভাঙালে কত আসছে দেখো, 18 দুগুণে 36, 19, 9 দুগুণে 18, 2 দুগুণে 4, ঠিক আছে। আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে ভাঙালে হচ্ছে 946। এটাকে দেখো 2 দিয়ে ভাঙাও, 2 দিয়ে ভাঙালে হচ্ছে 473, ঠিক আছে। এটাকে যদি 2 দিয়ে ভাঙাও, 2 দিয়ে ভাঙালে পরে 2 দিয়ে না, সরি 11, এটা 11 যাবে 43। তাহলে দেখো, এই যে এলসিএম যেটা আমরা পেয়েছি, এলসিএমটাকে লিখতে পারি, কত লিখতে পারি দেখো, 1 2 3 4, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 ইন্টু 11 টু দি পাওয়ার 1 ইন্টু 43। এবার দেখো, এখানে 44-এর মধ্যে 2 এর সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2 আছে। এখানে কত আছে, 1 আছে, কিন্তু এলসিএম বা লসাগুর মধ্যে আছে 4। তাহলে এলসিএম যেহেতু 4 আছে, তাহলে অর্থাৎ এক্স এর মধ্যে এই 2 টু দি পাওয়ার 4, এই ভ্যালুটা নিশ্চয়ই এর মধ্যে থেকে এসছে, অর্থাৎ এক্স এর মধ্যে থেকে এসছে। অর্থাৎ আমরা বলতে পারি এক্স যে সংখ্যাটা হবে, সেই সংখ্যাটা হচ্ছে 16 দিয়ে, এটা 16 একটা উৎপাদক হবে, ফ্যাক্টর হবে, তাহলে 16 দিয়ে এক্সটাকে কাটা যাবে। অর্থাৎ এক্সের যে অপশানগুলো আছে আমাদের ওই মধ্য থেকে, 145, 101, 165, 176, এর মধ্যে 16 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা কোনটা আছে, এমন সংখ্যা দেখো অপশান ডিটাই একমাত্র 16 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি এক্সের যে যে ভ্যালুটা হবে সেটা 176 হতে পারে, ঠিক আছে, বা 176 হবে। তাহলে অপশান কি আছে, অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এই ধরনের টেকনিকের অঙ্কটা তোমরা শিখলে। আরেকটা কোশ্চেন নিচ্ছি, দেখো এই কোশ্চেনটা কিন্তু কত, শিফট 1 24/6/2025 এসছে, শিফট 1-এর কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনটা, দেখো কি বলেছে। এই কোশ্চেনটা এসছে আরআরবি এনটিপিসি শিফট 3 24/6/2025 শিফট 3-এর কোশ্চেন। কি আছে, আমরা বলেছে এলসিএম অফ 40, 78 and another number x is 7800, which of the following can be the value of x। তাহলে দেখো, এই ধরনের অঙ্ক করার সময় সবার প্রথম আমাদের এই 40 এটাকে ভাঙাতে হবে। 40টাকে যদি আমরা ভাঙাই, এটা কত পাবো, 4 10 40, অর্থাৎ 2 টু দি পাওয়ার কিউব ইন্টু 5, 5 অর্থাৎ 5 8 40। তারপরে কত আসছে 78, 78কে যদি আমরা ভাঙাই, 78কে ভাঙালে হচ্ছে 39 দুগুণে 38, 2 ইন্টু কত আসছে 3, 6 6 13 78, অর্থাৎ প্রত্যেকটার মাথায় 1 1 করে আসছে। এখন এলসিএমটা কত, লসাগুটা কত বলেছে, লসাগুটা হচ্ছে কত 7800। তাহলে এটাকে যদি ভাঙাই 7800, দেখো কী পাবো, 78 হচ্ছে 2 টু দি পাওয়ার কত আসছে, 2 টু দি পাওয়ার 1
ইন্টু 3 ইন্টু 13, অর্থাৎ এটা হলো 78, 78 ইন্টু 100, 100 মানে হচ্ছে 2 এই 4 2 ইন্টু 5 স্কোয়ার। তাহলে আমাদের দাঁড়ালো হচ্ছে কত এসছে, 2 ইন্টু 3 ইন্টু 5 স্কোয়ার ইন্টু 13 তাহলে এবার দেখো এখানে, দেখো 2 মাথায় সর্বোচ্চ পাওয়ার 3 আছে, এখানে এখানে 3 এসছে, সুতরাং দুইটাকে কনসিডার করে। 5টাকে ভালো করে যদি দেখি, 5-এর সর্বোচ্চ পাওয়ার এখানে কত আছে, 1, এখানে এর মধ্যে 5 নেই, কিন্তু এখানে বলেছে 5-এর সর্বোচ্চ পাওয়ার এখানে আছে 2। তাহলে এই যে 5-এর সর্বোচ্চ পাওয়ার 2 এসছে, সেটা নিশ্চয়ই কোথা থেকে, এই যে এক্স যে 3 নম্বর সংখ্যাটা ছিল, অর্থাৎ এক্সের এখান থেকেই এসছে এই 5-এর পাওয়ার 2, যেটা অর্থাৎ 5 স্কোয়ার, যেটা অর্থাৎ 25টা আমাদের কি এক্সের মধ্য থেকে এসছে। তাহলে এক্সটা অর্থাৎ 25 একটা ফ্যাক্টর হবে এক্সের। তাহলে সেটা কোথায় আছে, 25 দিয়ে ভাগ করা যাবে এক্সটা, এটা যাবে না, এটা যাবে না, এটা যাবে না, একমাত্র অপশান বি যেটা আছে 200, এটাই হচ্ছে আমাদের তাহলে অ্যান্সার হবে, অপশান বি এই কোশ্চেনের অ্যান্সার। বুঝতে পারলে? চলে আসছি পরের কোশ্চেন। আর একটা এই ধরনের কোশ্চেন যে কি, এলসিএম অফ 48, 88 অ্যানাদার নাম্বার এক্স ইজ 4752, ঠিক আছে, হুইচ অফ দ্য ফলোইং ক্যান বি দ্য ভ্যালু অফ এক্স। তাহলে এক্সের মানটা কি হতে পারে? তাহলে দেখো 48, এটাকে যদি ভাঙায়, 48কে 4 বাই 48, মানে 12 মানে 3 গুণ 4, তার মানে 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার মানে 16, 16 ইন্টু 3, 3 ষোলো 48। এবার আসছে কত, 88, 88 মানে 8 11 88, 8 11 88। তাহলে এটা মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 11 টু দি পাওয়ার 1। আর একটা সংখ্যা আছে কত, এক্স, আমরা এক্সের মান জানি না কত হবে, কী করে বের করবো? দেখো এলসিএমটা যেহেতু দেওয়া আছে, এলসিএমটা দেওয়া আছে কত, 4752, এটা দেওয়া আছে। তাহলে এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙাই, উৎপাদকে ভাঙালে দেখো 2 দিয়ে গেলে কত আসবে, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 15, 7 দুগুণে 14, 6 দুগুণে 12, 2376। একে আবার 2 দাও, 2 দিয়ে ভাঙালে পরে কত হবে, 2 দিয়ে ভাঙাও, 11 দুগুণে 22, 1 10 17, 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 1188। এবার কি করছি, এবার দেখো এটাকে যদি 11 দিয়ে ভাঙাই, 11কে 11, 8 11 88, 108। এটাকে 2 দিয়ে ভাঙাও, 2 দিয়ে ভাঙালে 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 2 দিয়ে ভাঙালে 27, আর 27 মানে 3। তাহলে এটাকে ভাঙাচ্ছি যখন, এটাকে ভাঙালে আমরা কত পাচ্ছি, 2 টু দি পাওয়ার কত পাচ্ছি, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 4 পেলাম 27, 27 মানে হচ্ছে 3 টু দি পাওয়ার 3, এটা পেলাম, আর কি পেলাম 11 টু দি পাওয়ার 1, অর্থাৎ 11-এর মাথায় 1। তাহলে এইখানে দেখো 2-এর সর্বোচ্চ পাওয়ার এখানে 4 আছে, এখানে 3 আছে, আর এখানে 4 আছে, তাহলে 4 চলে এসছে, সুতরাং দুইটাকে কনসিডার করছে না। এখানে দেখো 3-এর সর্বোচ্চ পাওয়ার 1 আছে এখানে, ঠিক আছে, এখানে কত আছে, এখানে 3 আছে, তাহলে নিশ্চয়ই এই যে 3, এর মধ্যে 3 নেই, তাহলে এই 3-এর মাথায় 3, এই সর্বোচ্চ ঘাতটা নিশ্চয়ই এক্সের ভেতর থেকে এসছে, অর্থাৎ এক্সটা আমার 3 টু দি পাওয়ার এর একটা উৎপাদক হবে 3 টু দি পাওয়ার 3, ঠিক আছে। তাহলে 3 টু দি পাওয়ার 3 বা 27 দিয়ে ভাগ করা যায় এরকম কোন সংখ্যাটা আছে, সেটাই হবে এক্সের পসিবল ভ্যালু বা এক্সের মান। তাহলে 27 দিয়ে ভাগ করা যাবে, দেখো 27 দিয়ে যদি কাটি এটাকে, 202কে কাটা কাটা যাবে না, ঠিক আছে, 307কে এখানে 27কে 27 দেখবে 37 যাচ্ছে না, ঠিক আছে, 123-এর মধ্যে 123, 3 দিয়ে যদি এটাকে কাটি, 3 দিয়ে কাটলে 3 4 3 হোক 4 ইন্টু 1 ইন্টু 3, তাহলে এটাও হচ্ছে না। তাহলে একমাত্র অপশান সি যেটা আছে, সেটাই 27 দিয়ে ভাগ করা যায়, 8, 7 8 56, 6 5, 8 2 16, আর 5 21, 27 ইন্টু 8 করলে 216 আসছে, অর্থাৎ অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, ঠিক আছে, অপশান সি। এটা এসেছিলো হচ্ছে 23 তারিখের শিফট 2 কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেন আমাদের, টাইপ 2, 2 নম্বর টাইপের কোশ্চেন। তো এক এক নম্বর টাইপ কী ধরনের অঙ্ক আসে এই টাইপটা দেখলে, এবার আসছে 2 নম্বর টাইপের কোশ্চেনগুলো। দেখো কী বলেছে, বলেছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার বাই হুইচ when the number 176 and 273 are divided it leaves remainder 5 and 3 respectively। এটা এসছে শিফট 2তে কোশ্চেন 24 তারিখে, ঠিক আছে। গ্রেটেস্ট নাম্বার, তাহলে যখনই গ্রেটেস্ট নাম্বারের কথা আসবে তখন আমাদের সেটা কী বের করতে বলেছে, এলসিএম, গ্রেটেস্ট নাম্বার, ঠিক আছে, সরি গ্রেটেস্ট নাম্বার হচ্ছে এলসিএম, না এলসিএম তো লিস্ট নাম্বার, হাইয়েস্ট কমন ফ্যাক্টর, তাহলে এইচসিএফ অর্থাৎ গসাগুটা বের করতে বলেছে। ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার, তাহলে গ্রেটেস্ট নাম্বার সেটা বের করতে বলেছে 176 এবং 273কে যদি সেই সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে 5 আর 3 হচ্ছে কি থাকবে, অবশিষ্ট থাকে। তাহলে সবার প্রথমে এই ধরনের অঙ্ক করার টেকনিকগুলো আমি শিখেছিলাম আমার 2 নম্বর ভিডিওতে, লসাগুর উপরে দেওয়া আছে। তো সবার প্রথমে 2 নম্বর ট্রিক, ওখানে ট্রিকটা থেকে দেখিয়েছিলাম। তো
দেখো 176 থেকে সবার প্রথমে আমাদের কী করতে হবে, 5 বিয়োগ দিতে হবে, অর্থাৎ এটা থাকবে কত 171। আর 273 যেটা আছে এটার থেকে 3 বাদ দাও, 3 বাদ দিলে থাকবে হচ্ছে 270। এবার HCF যেটা বের করতে হবে। আচ্ছা 171 এটা মানে কত 19 ইন্টু 9, ঠিক আছে 19 ইন্টু 9 19 171, তাহলে সেটা 19 ইন্টু 3 স্কোয়ার 19 ইন্টু আর 270 এটাকে যদি ভাঙাই তাহলে হচ্ছে 27, মানে 3 কিউব ইন্টু 2 এর 1 ইন্টু 5 এর 1, 5 মাথায় 1। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে হচ্ছে এদের যদি গসাগু করি, গসাগুটা হচ্ছে 3 মাথায় 2 যেটা আছে, অর্থাৎ 3 স্কোয়ার, এটাই এদের গসাগু। গসাগু এটা মানে হচ্ছে 9। তাহলে 9 হচ্ছে সেই সর্বোচ্চ সংখ্যা যা দিয়ে 176 এবং 273 এটাকে যদি ভাগ করি তাহলে আমাদের যথাক্রমে 5 এবং 3 অবশ্যই ভাগশেষ থাকবে। ঠিক আছে, তাহলে অপশান ডিতে আছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছে আমরা পরের কোশ্চেনে। দেখো বলেছে হুইচ অফ দ্য গ্রেটেস্ট নাম্বার দ্যাট ডিভাইডস 59 and 133 লিভস দ্য রিমাইন্ডার 5 and 7 রেসপেক্টিভলি। এটা রেসপেক্টিভলি হবে, রেসপেক্টিভলি রিমাইন্ডার। এটা এসছে শিফট 3 কোশ্চেন, 21 তারিখে আসা কোশ্চেন। তো এটা কি করবো, সবার প্রথমে আমরা একই নিয়ম, সবার প্রথমে 59 এবং 103। 59 এটাকে ভাগ করলে কত হয়, 5 রিমাইন্ডার থাকছে, তাহলে 5টা বাদ দাও, 5টা বাদ দিলে এটা থাকবে 54। আর 133 এটা থেকে যদি 7 বাদ দিই, এটা 7 বাদ দিলে থাকবে কত, 7 বাদ দিলে থাকবে 7 আর কয় 6 হতে 126। তাহলে 54 আর 126, যদি 54 আর 126 এদের যদি গসাগু করি, এদের যদি গসাগু করে দেখো এটা 18 দিয়ে যাবে, তাহলে 54 হচ্ছে 27 দুগুণে 54, তাহলে এটাকে যদি ফ্যাক্টর করো তাহলে 27 দুগুণে 54, 2 ইন্টু 2 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3 এটা। আর এটাকে ভাঙালে 2 ইন্টু 63, 3 দিয়ে ভাগ করলে এটা 63, তাহলে 7 9 63, 7 2 ইন্টু 7 ইন্টু 9 মানে 3 টু দি পাওয়ার স্কোয়ার, ঠিক আছে 3 টু দি পাওয়ার 2। তাহলে এখানে দেখো এদের গসাগুটা কত হচ্ছে, গসাগু দেখো 2 এর মাথায় 2 একটা আসছে, আর কত আসছে 3 এর মাথায় 2 একটা আসছে, অর্থাৎ 2 ইন্টু 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার মানে 9, 9 দুগুণে কত আসছে, 9 দুগুণে 18। তাহলে গসাগুটা কত হচ্ছে, অপশান এ যেটা আছে 18, সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। পরে যে কোশ্চেন আছে এটা আমি করেছি, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও, স্ক্রিনশট নিয়ে এটার অ্যান্সার কত হবে তোমরা করে জানাবে, ঠিক আছে, আশা করি নিয়েছো স্ক্রিনশট। দেখো পরের একটা কোশ্চেন, এটারও স্ক্রিনশট নিয়ে নাও, এটারও অ্যান্সার কত আসবে সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। চলে আসছে আমরা এই কোশ্চেনগুলো সব স্ক্রিনশট করে এগুলো নাও, স্ক্রিনশট করে এগুলো নিয়ে এগুলো জানাবে যে অ্যান্সার করে, বলবে যে কমেন্টে জানাবে যে অ্যান্সার কত আসছে। তাহলে হলো 10 11। এবার আসছে 3 নম্বর টাইপ। তাহলে এখানে যে কোশ্চেনগুলো জানা এগুলো কমেন্ট করে জানাবে 11 10 9 8 7, এই কোশ্চেনগুলোর স্ক্রিনশট নিয়ে এগুলো করে জানাবে যে এর কমেন্টে কত আসবে অ্যান্সার। আমরা 3 নম্বর টাইপে চলে আসছি। 3 নম্বর টাইপ কি বলছে দেখো, বলছে ইন ফাইন্ডিং HCF অফ টু নাম্বারস বাই ডিভিশন মেথড দ্য কোশ্চেন্স আর 1 5 and 8 রেসপেক্টিভলি and the last divisor is 57. What is the LCM of two numbers? তাহলে দুটো সংখ্যার LCM কত হবে সেটা বের করতে বলেছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, একটা সংখ্যা আমি কি করছি, এ কে যদি আমরা এ দিয়ে বি কে ভাগ করি তাহলে এখানে একটা কিছু সংখ্যা হবে, সেই সংখ্যাটা দিয়ে এখানে গুণ করে বসলো, তারপরে যেটা হলো এখানে ধরো সি হলো, ঠিক আছে, সি দিয়ে ভাগ করছে, আবার এ নেওয়া আসা হলো, এখানে একটা কিছু নেওয়া হলো, এখানে ভাগ করে এখানে ধরো ডি হলো, ডিকে আবার ভাগ করছে সি, এবং ভাগ করে দেখা গেলো সি হলো, এটা মিলে গেলো। তাহলে এইখানে এই যে লাস্ট যে ডিভিজর যেটা হচ্ছে থাকে এই যে ডি, তাহলে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কি HCF বা গসাগু, অর্থাৎ এরা ভাগ পদ্ধতির সাহায্যে যেটা লাস্ট ডিভিজর থাকে সেটাই তো আমরা বলি গসাগু, ঠিক আছে। তাহলে এখানে আমাদের বলেছে লাস্ট ডিভিজর হচ্ছে 57, তাহলে ওই যে দুটো সংখ্যা আছে সেই দুটো সংখ্যার আমাদের কি আছে, দুটো সংখ্যার গসাগু আমরা বলতে পারি HCF। আর এইখানে যে সংখ্যাটা আছে এটা কোশেন্ট, এইগুলো কোশেন্ট, ঠিক আছে। এবং প্রথম কোশেন্টটা আমাদের কত বলেছিল 1, দ্বিতীয় কোশ্চেনটা কত বলেছিল 5, এবং তৃতীয় কোশ্চেনটা কত বলেছিল 8। তাহলে এটা যদি 8 হয় তাহলে ডি দিয়ে নিশ্চয়ই 8কে গুণ করা হয়েছে, তাহলে সি এর সঙ্গে সমান হয়েছে এবং মিলে গেছে। তাহলে প্রথম যে আমরা এখান থেকে সি এর ভ্যালুটা কত, সি এর ভ্যালুটা হচ্ছে এই 57-এর সঙ্গে যদি 8 গুণ করি লাস্ট, তাহলে দেখো আমি কিভাবে করি টেকনিকটা। দেখো প্রথম কোশ্চেনটা আমাদের কি আছে, HCF দেওয়া আছে কত, HCF দেওয়া আছে হচ্ছে 57। আর কোশ্চেনগুলো আমাদের কি দেওয়া আছে, কোশ্চেনগুলো দেওয়া আছে 1 5 8। তাহলে আমাদের প্রথম যে
জিনিসটা পাবো, প্রথম যেটা আছে সেটা হচ্ছে আমরা পাবো কত, সবার প্রথমে আমাদের 57কে 8 দিয়ে গুণ করতে হবে। 57কে 8 দিয়ে গুণ করলে এটা হচ্ছে 7×56 6 5 45, 456। দ্বিতীয় কোশ্চেনটা কত পাবো, দ্বিতীয় কোশ্চেনটা দেখো, এই যে 456 হয়েছে, একে আমরা এই যে 5 আছে না, 5 দিয়ে গুণ করবো, 5 দিয়ে গুণ করবো, তারপরে 57 যোগ করবো। 57 এটা যোগ করলে কত আসছে দেখো, 456 × 5, এটা করলে 5×6 = 30, শূন্য হাতে 3, 5×25 আর 3 28, 8 হাতে 2, তারপর 20 আর 2 22 প্লাস 57, তাহলে এটা করলে আসবে কত, 2337 এটা আসছে। এবার দেখো 2337, তাহলে 2337 এটাকে 1 দিয়ে গুণ করে তারপর আমাদের 456 যোগ করতে হবে, অর্থাৎ এটাকে সঙ্গে 456 যোগ করো, যোগ করলে 6 সাথে 13, 3 হাতে 1, 9 7 2, তাহলে আমাদের দুটো সংখ্যা পেলাম। বড় সংখ্যাটা কত ছোট সংখ্যাটা কত পেয়েছি, 2337, আর বড় সংখ্যা পেয়েছি 2793। এই দুটো সংখ্যার আমাদের কি করতে হবে, লসাগু বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো উৎপাদকে ভাঙানোর চেষ্টা করি। যদি এটাকে দেখো, এটাকে যদি 3 দিয়ে ভাঙাই, তাহলে 3 7 21, 3 7 21, 3 9 27। এটাকে যদি আমরা কত দিয়ে 11 যাবে না, দেখো 19 দিয়ে ভাগ করলে যাবে এটা 19 দিয়ে, তাহলে 19 দিয়ে 4 19 76, 19 19, তাহলে 41। এটাকে যদি আমরা কি করি, এটাকে 3 দিয়ে ভাঙাচ্ছি, 3 দিয়ে ভাঙালে এটা আসবে হচ্ছে 931। ঠিক আছে, তারপরে এটাকে কত, এটাকে 7 দিয়ে ভাঙাও, 7 দিয়ে এটাকে আসবে হচ্ছে 7 7, 3 7 21, 3 7 21। আবার কি করো, আবার 7 দিয়ে ভাঙাও, 7 দিয়ে ভাঙালে পরে এটা আসবে হচ্ছে 7 19 133। ঠিক আছে, তাহলে আমাদের লসাগুটা কত পেলাম, লসাগুটা দেখো, লসাগুটা কত পেলাম দেখো, 3 আছে, 3 আছে কমন, 19 আছে, 19 আছে কমন, তাহলে 3 19 57টা গসাগু আছে, সেটা নিয়ে নাও। তাহলে এখানে পড়ে থাকবে 41, আর এখানে পড়ে থাকবে কত, এখানে পড়ে থাকবে 19 তো নিয়ে নিয়েছি, এখানে পড়ে থাকবে একটা 7 7 49 9। তাহলে দেখো এখানে হচ্ছে ইউনিট ডিজিটগুলো গুণ করো, গুণফলটা কত আসবে দেখো, 7 অক্ষে 7, 7 9 63 3, লাস্টে আমাদের 3 থাকবে, লাস্টে 3 কোন অপশানে আছে, একটাই অপশান আছে, অপশান ডি। তাহলে অপশান ডি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। যদি এখানে ইউনিট ডিজিট 3 দিয়ে আর একটা সংখ্যা দিত, তাহলে কিন্তু আমাদের গুণ করে দেখতে হতো। তো তোমরা এই টেকনিকটা ইউজ করবে, টেকনিকটা ইউজ করলে পরে সহজেই এই ধরনের অঙ্কগুলো করতে পারবে, প্র্যাকটিস করবে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কি বলেছে, বলেছে ইন ফাইন্ডিং HCF অফ টু নাম্বারস বাই ডিভিশন মেথড দ্য কোশেন্টস আর 1 4 and 6 respectively and the last divisor is 29, what is the LCM of the two numbers? সেম অঙ্ক। ঠিক আছে, তাহলে আমাদের কি আছে এখানে, কোশ্চেন কি কি আছে দেখো, আমাদের এখানে হচ্ছে এই যে লাস্ট ডিভিজর যেটা আছে, তাহলে আমরা বলতে পারি আমাদের কি আছে, HCF যেটা অর্থাৎ গসাগু যেটা আছে, গসাগুটা আছে হচ্ছে 29। ঠিক আছে, আর আমাদের কোশ্চেনগুলো কত আছে, 1 আছে, 4 আছে, 6 আছে। তাহলে আমাদের প্রথম যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে 29 × 6, এটা করো, 6 29 কত হয়, 6 9 54, 4 হাতে 5 6 ধরে 12, আর 5 হচ্ছে 17, অর্থাৎ 174। দ্বিতীয় যেটা পাবো 174, 174কে আমরা গুণ করব দ্বিতীয় কোশ্চেন দিয়ে 4 দিয়ে, 4 প্লাস তার সঙ্গে আমাদের 29 যোগ হয়ে যাবে। তাহলে এটা করে 4 4 16, 6 হাতে 1, এটা থাকবে হচ্ছে 69 প্লাস 29। এটা করলে দাঁড়াবে আমাদের কত, 725, 725। তৃতীয় যেটা আছে আমাদের 725, এটা দাঁড়ালো, এটাকে আমরা কি করব, 1 দিয়ে গুণ করব এবং তারপরে আমরা 174 যোগ করে দেবো। তাহলে 174 এটা যদি যোগ করি, তাহলে কত হচ্ছে, 725-এর সঙ্গে 9, 9 এখানে আসবে 9, এখানে আসবে 8। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা, একটা সংখ্যা আমি পেলাম হচ্ছে 725, আর একটা সংখ্যা 809, 899। তাহলে 899 একটা সংখ্যা, আর একটা সংখ্যা হচ্ছে 725। তাহলে এই দুটো সংখ্যার আমাদের কি করতে, বের করতে বলেছে, এলসিএম। তাহলে এটাকে উৎপাদকে ভাঙাও, এটাকে উৎপাদকে ভাঙাও। দেখো দুটো সংখ্যার গসাগু কিন্তু 29, তাহলে এই সংখ্যাটা 29 দিয়ে ভাগ করলে যাবে, অর্থাৎ 29 দিয়ে যদি এটাকে ভাগ করি, 29 দিয়ে ভাগ করলে আসবে 31। এটাকে যদি 29 দিয়ে ভাগ করো, 29 দিয়ে ভাগ করলে এটা আসবে হচ্ছে 1, না না 2, আর এখানে আসবে 5 5। ঠিক আছে, তাহলে 5 দিয়ে যদি ভাঙাও, 5 দিয়ে ভাঙালে 5 5 25। তাহলে দেখো এটার মধ্যে কমন কী কী জিনিস আছে, এটার মধ্যে দেখো 29 কমন আছে, 29 কমন আছে, তাহলে এলসিএম যেটা হবে সেটা হচ্ছে 29 গুণ, এখানে পড়ে আছে 31, তাহলে 31 গুণ করো, আর এখানে পড়ে আছে 25 গুণ করো।
সবার লাস্টে 5 আছে দেখো, তাহলে 5 দিয়ে গুণ করছি মানে একটা সবার লাস্টে ইউনিট ডিজিট আমাদের 5 আসবে, অর্থাৎ 5 যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটাই অপশান আছে, অপশান এ দাগ যেটা, সেটা হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। এত গুণ করার দরকার নেই, এখানে ইউনিট ডিজিট দেখেই তোমরা গুণ করতে পারবে, গুণ করে বলে দিতে পারবে। তাহলে অপশান থেকে এই অপশান আমাদের রাইট অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনটা দেখো, বলেছে ইন ফাইন্ডিং HCF অফ টু নাম্বারস বাই ডিভিশন মেথড দ্য কোশ্চেন্স আর 4, 5 অ্যান্ড 9 রেসপেক্টিভলি অ্যান্ড দ্য লাস্ট ডিভিজার ইজ 8। তাহলে এই ধরনের অঙ্ক কীভাবে করা যায় সেটা তোমরা শিখলে। তাহলে লাস্ট ডিভিজার হচ্ছে এই 18, আর কোশ্চেনগুলো কত দেওয়া আছে 4, 5 আর 9, আর 18 যেহেতু দেওয়া আছে তাহলে সবার প্রথমে 9 দিয়ে 18কে গুণ করবো। 9 দিয়ে 18কে গুণ করলে কত হবে, 8 9 72, 2 হাতে 7, 192। তাহলে আমাদের কি হলো, সরি সরি ভুল, 162, ঠিক আছে। তাহলে 162, এবার কি করব আমরা, 162 এটাকে 5 দিয়ে গুণ করব, আর হচ্ছে 100 কি বলে 29, 18টা যোগ করে দেবো। তাহলে এটা যোগ করলে পাবো কত, এটা যোগ করলে পাবো দেখো 5 16 80 আর 5 810 প্লাস 18, তার মানে এটা পাচ্ছে হচ্ছে 828। আর তৃতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের তৃতীয় যে ফাইনাল যে নাম্বারটা পাবো 828 ইন্টু 4 প্লাস 162। তাহলে এটা করলে দাঁড়াবে হচ্ছে আমাদের পাবো দেখবো 3474। তাহলে এটা একটা সংখ্যা হলো 3474, আর 828 হলো একটা সংখ্যা। তাহলে দুটো সংখ্যা আমরা পেয়েছি। তাহলে দুটো সংখ্যা কী কী আছে, 828 একটা সংখ্যা, আর 3474 এ একটা সংখ্যা। তাহলে এদের এলসিএম বের করতে হবে। তাহলে এটাকে 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে 414, তারপরে কি আসছে 3 দিয়ে ভাগ করো, 3 দিয়ে ভাগ করলে 138, তারপরে কি আসছে আমরা 2 দিয়ে যদি ভাগ করি 6 9, তারপরে 3 দিয়ে যদি ভাগ করি 23, আর এটাকে যদি 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে ভাগ করলে আসবে 1737, তারপরে এটাকে কত আসছে 3 দিয়ে যায়, 3 দিয়ে গেলে পরে আসছে 5 7 9, ঠিক আছে। তারপরে এটাকে হচ্ছে 3 দিয়ে দাও 193। এবার দেখো তাহলে এলসিএমটা কি পাবো, এলসিএমটা কি পাচ্ছি দেখো 2 গুণ 3, এখানে আছে 2 গুণ 3 গুণ 3, এই জিনিস তিনটে জিনিস কমন আছে, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3, তার মানে 2 4 3, 18টা কমন থাকছে, ঠিক আছে। 18টা এখান থেকে 18 নিয়ে নিলে এখানে থাকবে হচ্ছে একটা 2 ইন্টু 23, তার মানে হচ্ছে 23 দ্বিগুণ হচ্ছে 46 এটা, আর এর মধ্যে থাকবে হচ্ছে 193। তাহলে এটাকে যদি গুণ করি দেখো 6 8 48 8, আর 3 8 24 4, তাহলে আমাদের লাস্টে একটা এমন একটা সংখ্যা পাবো লসাগু যার লাস্টে ইউনিট ডিজিট হচ্ছে আমাদের 4 আসবে। তাহলে ইউনিট ডিজিট 4 কোথায় আছে, একটা অপশানে আছে, অপশান সিতে আছে। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো পরের কোশ্চেন বলতে টাইপ 4 নাম্বারের। তাহলে 3 নম্বর টাইপটা আমরা শিখে নিলাম, এবার 4 নম্বর টাইপ চলে আসছে। দেখো 4 নম্বর টাইপে কি আছে, বলিস নাম্বার হুইচ হোয়েন ডিমিনিসড বাই 7 ইজ ডিভিজিবল বাই 16 20 10 অ্যান্ড 27 ইজ। তাহলে আমাদের বললো যে এমন একটা সব থেকে লিস্ট সংখ্যা আছে যেটাকে সবার প্রথমে 7 যদি ঘাটিয়ে দিই, মানে 7 যদি বাদ দিয়ে দিই, তাহলে কি করবে আমাদের, সেটাকে যদি 16 20 10 এবং 27 প্রত্যেকটা সংখ্যা দিয়ে যদি ভাগ করি, ভাগ করলে পরে কি হবে আমাদের, ঠিক আছে, ডিভিজিবল অর্থাৎ মিলে যাবে, সম্পূর্ণরূপে মিলে যাবে, কোনো ভাগশেষ থাকবে না। তাহলে কি হচ্ছে আমাদের সবার প্রথমে এই যে সংখ্যাগুলো আছে এইগুলোর আমাদের কি করতে হবে, এলসিএম বের করতে হবে। সেই এলসিএম বের করলো, বের করার পরে তারপর এখানে 7টা যোগ করে দিতে হবে, তাহলে আমাদের সংখ্যাটা পেয়ে যাবে। এটা হচ্ছে বেসিক নিয়ম। তাহলে আসছি দেখো, তাহলে সবার প্রথমে আমাদের কি আসছে 16 20 10 আর 27, এদের লসাগুটা বের করো। এদের লসাগু যদি বের করি আমরা 2 দিয়ে যদি ভাগ করি, 8 দুগুণে 16, 10 দুগুণে 20, 5 দুগুণে 10, 27-এর মধ্যে যায় না, 2 দিয়ে ভাগ করো, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 5-এর মধ্যে যায় না 27, তাহলে এখানে 5 দিয়ে যাবে, 4 থাকবে আর 27 থাকবে। তাহলে লসাগুটা কত হলো, 2 দুগুণে 4, 4 5 20, 20 ইন্টু 4 ইন্টু 27, তাহলে কত আসছে দেখো 4 20 80 ইন্টু 27, ঠিক আছে। তাহলে এটা করলে হচ্ছে 17 56 6 হাতে 5 হাতে 5 আর 2 16 আর 5 হচ্ছে 21, এইটা। এবার দেখো আমাদের বলেছে না ডিমিনিসড বাই 7, তাহলে এটার সঙ্গে 7 যোগ করে দাও, তাহলে 2167, ঠিক আছে। অর্থাৎ লাস্ট আমাদের 7 যেটা আছে সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। তাহলে এই টাইপটাও শিখলাম। চলে আসছে দেখো একই টাইপের অঙ্ক নেক্সট,
হচ্ছে দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিমিনিসড বাই 8 ডিভিজিবল বাই 15, 12, 18 অ্যান্ড 29। তাহলে সবার প্রথমে আমাদের 15, 12, 18 এবং 29 এদের আমাদের কী করতে হবে, এদের আমাদের লসাগু বের করতে হবে। তারপরে লসাগু বের করার পরে 8 যোগ করে দেবো, ঠিক আছে। তাহলে যদি আমরা এদের লসাগু বের করি, লসাগুটা কত আছে দেখো, লসাগুটা কত হবে, দেখো 15, 12, 18 আর 29, এটা যদি লসাগু করি, দেখো 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলে 15 যায় না, এটা 6, এটা 9, এটা 29। এবার কি করছি, 3 দিয়ে দিচ্ছি, 3 পাঁচা 15, 3 দুগুণে 6, 3 তিরিখে 9, 29। তাহলে এই হলো। তাহলে আমাদের লসাগুটা কত হয়েছে, 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, 60 আর ইন্টু 3 মানে 180 ইন্টু 29। তাহলে সবার লাস্টে আমাদের কি আসবে, একটা জিরো আর যেহেতু আছে তাহলে সবার লাস্টে আমাদের জিরো আসবে, আর তার সঙ্গে যদি আমরা 8 যোগ করি তাহলে সবার লাস্টে আমাদের ইউনিট ডিজিটটা 8 থাকবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আমাদের যে অপশান যেটা আছে সেটা যার লাস্টে 8 আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। একটা অপশানে আছে অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বুঝে গেল? চলে আসছি পরের কোশ্চেনে। দেখো বলেছে দ্য লিস্ট নাম্বার হুইচ হোয়েন ডিমিনিসড বাই 5 ইজ ডিভিজিবল বাই 20, 15, 14 অ্যান্ড 22। একদম সেম। তাহলে সবার প্রথম আমাদের 20, 15, 14 আর 22 এদের আমাদের লসাগু করতে হবে। লসাগু করলাম 2 দিয়ে 10, 2 দিয়ে 15-র মধ্যে যায় না, 2 দিয়ে 7, 2 দিয়ে 11, এবার হচ্ছে 5 দিয়ে 2, 1, 7, 11। তাহলে দেখো 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 ইন্টু 77। তাহলে এদের লাস্টে কি আসছে, সবার লাস্টে আমাদের জিরো থাকবে, আর জিরোর সঙ্গে আমরা কি করি, জিরোর সঙ্গে যদি আমরা লাস্টে 5 যোগ করে দিই তাহলে আমাদের ইউনিট ডিজিটটা 5 আসবে। তাহলে এখান থেকে বলতে পারি অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো এই কোশ্চেন। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো এই কোশ্চেনটা এগুলো করে দেবো না, বাকি যেগুলো আছে তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, কমেন্টে জানাবে এর কোশ্চেনের অ্যান্সার কত হবে। দেখো 18 দাগের কোশ্চেন যেটা আছে সেটা তোমরা স্ক্রিনশট নিয়েছো, নিলে এই কোশ্চেনটা এটার অ্যান্সার কত আসবে কমেন্ট করে জানাবে। চলে আসছে আমরা 5 নম্বর টাইপ বা পরের টাইপ আমাদের কি আছে। দেখো এই টাইপের দেখো কি বলছে, বলছে 3 নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 1:11:19 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ 8778, দেয়ার এইচসিএফ ইজ। তিনটে আমাদের সংখ্যা নিয়েছি আমরা, সেই সংখ্যা তিনটের অনুপাত দেওয়া আছে 1:11:19, আর তাদের লসাগুটা দেওয়া আছে কত 8778। তাহলে এখান থেকে বলেছে তাদের মধ্যে এইচসিএফ কত হবে, গসাগুটা কত হবে। আচ্ছা আমরা যদি ধরে নিই যে গসাগুটা এক্স, তাহলে আমাদের প্রথম সংখ্যাটা আমরা বলতে পারি এক্স, দ্বিতীয় সংখ্যাটা কত হচ্ছে 11x, আর তৃতীয় সংখ্যাটা কত আসছে 19x। তাহলে এই যে তিনটে সংখ্যা, তাহলে এখন কি হচ্ছে আমরা এই লসাগুটা দেওয়া আছে আমাদের, তাহলে লসাগুটা কি হচ্ছে এলসিএম, এই তিনটে সংখ্যা আমাদের এলসিএম কত হবে, এই তিনটে সংখ্যার এলসিএম দেখো সবার প্রথমে গসাগু থাকবে, আর এর মধ্যে কিছু নেই মানে এক আছে, এর মধ্যে কিছু নেই, এখান থেকে এক্স নিচে 11 থাকবে আর এখানে 19 থাকবে। তাহলে এই জিনিসটার সঙ্গে সমান করতে হবে আমাদের কত, আমাদের দেওয়া আছে 8778। তাহলে এটাকে 11 দিয়ে কাটো, 11 দিয়ে এটাকে কাটলে কত আসছে, 11 দিয়ে কাটলে হচ্ছে দেখো 11 দিয়ে যদি কাটি 8 11 88 তো যাচ্ছে না, 7 11 77। তাহলে এখানে 7 11 77 থাকছে, এখানে থাকছে 10 107। তাহলে 9 11 99, 8 11 88, 19 দিয়ে যদি কাটি 19 দিয়ে 4 19 14 হচ্ছে 76, 338, 19 দুগুণে 38, তাহলে 42। তাহলে এখান থেকে এক্স এর মান পেলাম কত 42, আর এক্সটাই আমাদের বের করতে বলেছে যে গসাগুটা কত, এক্সটা ধরেছিলাম গসাগু, তাহলে গসাগুটা কত অপশান এ থেকে আমরা পাচ্ছি 42। ঠিক আছে, তাহলে এভাবে এই ধরনের কোশ্চেনগুলো করতে হয়। চলে আসছি পরের কোশ্চেনে। দেখো কি বলেছে, 3 নাম্বারস আর ইন দ্য রেশিও অফ 1:3:5 অ্যান্ড দেয়ার এলসিএম ইজ এত, দেয়ার এইচসিএফ ইজ কত। সবার প্রথমে আমাদের কি হচ্ছে এইচসিএফটা ধরে নিচ্ছি এক্স, গসাগুটা ধরে নিচ্ছি কত এক্স। তাহলে প্রথম সংখ্যাটা আমাদের কত হবে এক্স, দ্বিতীয় সংখ্যাটা হবে 3x, আর তৃতীয় সংখ্যাটা কত হবে 5x। তাহলে সংখ্যা এখন এলসিএম কত হবে, এলসিএমটা হবে কত, গসাগু গুণ প্রথম সংখ্যার মধ্যে কিছু নেই মানে এক্স, দ্বিতীয় সংখ্যার মধ্যে এক্স এই 3, আর তৃতীয় সংখ্যার মধ্যে 5। তো এই জিনিসটা সমান সমান আমাদের গসাগু লসাগুর সঙ্গে সমান করতে হবে। 5 দিয়ে যদি এটাকে কাটি 5 5 25, 10 35, 5 7 35, 3 দিয়ে যদি কাটি 3 19 57, তাহলে এক্স সমান সমান পেলাম কত 19। তাহলে এক্স এর মানই আমাদের বের করতে বলেছে, এক্স এর মান কত হবে, অপশান এ থেকে আমরা বলতে পারি যে গসাগুটা হচ্ছে 19। তাহলে অপশান এ এই কোশ্চেনের অ্যান্সার। তো এই এই ধরনের টাইপের অঙ্কগুলো কীভাবে করে সেটা তোমরা শিখলে।
দেখো এই যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো অ্যান্সার কত হবে স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা অ্যান্সার করে জানাবে আমাদের কত। 21 নম্বরের কোশ্চেন স্ক্রিনশট নিয়েছো, জানাবে কমেন্টে অ্যান্সার কত হবে। 22 নম্বরও সেম একই টাইপের কোশ্চেন জানাবে। 23 নম্বর স্ক্রিনশট নিয়েছো, এটাও জানাবে। 24 নম্বর এটাও জানাবে, তোমরা নিজেরা করবে এগুলো প্র্যাকটিস, ঠিক আছে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো 25 নম্বরের কোশ্চেন এটা করবে। 26 এটাও জানাবে। 27 জানাবে। এই টাইপের কোশ্চেনটাই বেশি দেয়, 5 নম্বর টাইপ যেটা দেখালাম এই টাইপের কোশ্চেনগুলো গ্র্যাজুয়েট লেভেলে বেশি দিয়েছে। এই একটা কোশ্চেন। এবার আসছি 6 নম্বর টাইপ বা নেক্সট টাইপের কোশ্চেন, ঠিক আছে। কি আছে দেখো, দেখো কি বলেছে। বলেছে টু পজিটিভ নাম্বার ডিফার বাই 2 1 3 4 when the greater number is divided by the smaller number the quotient is 2 and the remainder is 147. What is the HCF of the greater of the two number and 4 2 to 5? তাহলে এখানে দেখো সবার প্রথম আমাদের এক্স আমি বড় ধরে নিলাম ওয়াই এর থেকে, আর এক্স মাইনাস ওয়াই এই জিনিসটা আমাদের কত আছে বলেছে ডিফার বাই 2 1 3 4, তাহলে এটা হচ্ছে 2 1 3 4। এইবার এখন দেখো এক্সকে আমরা কি করছি, ওয়াই দিয়ে এক্সকে ভাগ করছি। ওয়াই দিয়ে যখন এক্সকে ভাগ করছি এখানে কোশ্চেনটা আসছে 2, তাহলে এখানে আসবে 2y। 2y বিয়োগ দিলে অর্থাৎ এক্স মাইনাস 2y এটা করলে পাবো হচ্ছে 147 এটা। তাহলে এখান থেকে এক্স মাইনাস 2y এটা যদি করি 147, তাহলে এটা যদি এখানে কি হয় আমাদের যদি বিয়োগ, এখান থেকে এটাকে আমরা 2 দিয়ে গুণ করছি, 2 দিয়ে গুণ করলে পরে তারপরে বিয়োগ করছি, এটা বিয়োগ হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, এটা বিয়োগ হয়ে যাবে। 2 দিয়ে যদি গুণ করি এটা 2x মাইনাস এক্স, তার মানে এক্স পাবো, এক্স সমান সমান পাবো এখানে ওয়াইটা কেটে যাবে, তাহলে 2 দিয়ে এটাকে গুণ করে প্লাস 147, 2 দিয়ে এটা যদি গুণ করি তাহলে হচ্ছে 4268 মাইনাস 147, এটা যদি করো এটা করলে আসবে হচ্ছে 4121 এটা। তাহলে এবার দেখো দুটো সংখ্যা আছে 4121 এ একটা সংখ্যা আছে বড় সংখ্যা যেটা এটা, আর 2134 এ একটা সংখ্যা আছে। এই দুটো সংখ্যার আমাদের গসাগু বের করতে হবে। আর আরেকটা নিয়ম, গসাগু যখন বের করব তখন আমাদের সবসময় কী করতে হয়, তাড়াতাড়ি এরকম বড় বড় সংখ্যার গসাগু যদি বের করতে হয় তাহলে আমাদের ডিফারেন্স নিতে হয়। দেখো ডিফারেন্স করলে কত আসছে, ডিফারেন্স করলে এটা আসছে হচ্ছে 104। তাহলে আমাদের যে গসাগুটা যেটা আছে সেটা হচ্ছে হয় 104 হবে অথবা ওর থেকে ছোট কোনো সংখ্যা হবে। ছোট সংখ্যা কত হচ্ছে 52, 52 এখানে অপশানে আছে নেই। 52 যদি না থাকে তাহলে তার 52 মাল্টিপল হবে, এটাকে যদি 2 দিয়ে ভাঙাই তাহলে 27, ঠিক আছে। এই 26, ঠিক আছে, 26 অপশানে নেই, তাহলে 2 দিয়ে যদি ভাঙাই 13, ঠিক আছে, 13 অপশানে আছে তাহলে 13 হবে, অর্থাৎ অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল, অপশান ডি এই কোশ্চেনের অ্যান্সার। চলে আসছি আর একটা কোশ্চেন এই টাইপের। দেখো বলছে টু পজিটিভ নাম্বারস ডিফার বাই 2858 when the greater number is divided by the smaller number the quotient is 5 and the remainder is 178. What is the HCF of the greater of the two numbers and 3828? তাহলে এখানে দুটো সংখ্যা এক্স আর ওয়াই, দুটো সংখ্যা, এই দুটো সংখ্যাকে ডিফার বাদ দিলে কত আসছে 2858। আর অপর যে সংখ্যাটা ওই একইভাবে আমরা যদি দেখাই এখানে তাহলে আমরা পাবো এক্স মাইনাস 5y, যেহেতু কোশ্চেনটা 5 আছে, এক্স মাইনাস 5y এটা করলে দাঁড়াবে হচ্ছে 178। তাহলে এখান থেকে বড় সংখ্যাটা যদি আমাদের বের করতে হয়, বড় সংখ্যাটা কি করে বের করব, দেখো এটাকে যদি আমরা 5 দিয়ে গুণ করে দিই তারপরে আমরা যদি বিয়োগ করি, বিয়োগ করলে পরে দেখো বিয়োগ করলে এখানে আসবে হচ্ছে 4x, 4x ইকুয়াল টু এটা আসবে 5 আর 40 শূন্য হাতে 4, 5 আর 25 আর 4 29 9 হাতে 2, 5 আর 40 আর 2 হচ্ছে 42 হাতে 4, 5 আর 10 আর 4 14। এটা এখান থেকে 178 বাদ দাও, বাদ দিলে 8 আর কয় 10, 2 10 হাতে 1, 7 আর 8, 8 আর কয় 9 1, এটা আসবে 1, 14,112। তাহলে এক্স ইকুয়াল টু কত আসবে, এটাকে 4 দিয়ে যদি ভাগ করি, 4 দিয়ে 3 4 12, 2 10 21, 4 5 20, 1 10 1 11, 4 দিয়ে 4 দু মানে 8 32, 4টা 32, অর্থাৎ 3528। 3528 এই সংখ্যাটা হচ্ছে সব থেকে বড় সংখ্যা এই দুটো সংখ্যার মধ্যে। আর একটা সংখ্যা কত বলেছে 3828, এই দুটো সংখ্যা। এখন এই দুটো সংখ্যার গসাগু বের করতে হবে, তাহলে এদের ডিফারেন্সটা নাও। ডিফারেন্স নিলে দেখো 0 0 3, 300 আছে, তাহলে 300 হচ্ছে, তাহলে 300-র মাল্টিপল এদের মধ্যে 300-র মাল্টিপল বলছে 300-র হচ্ছে উৎপাদক হবে নিশ্চয়ই কোনো একটা সংখ্যা, তাহলে 17 300-র উৎপাদক নয়, 13 9, 11 9, 12। দেখো 12 300 ইন্টু 100 যদি করা হয় তাহলে 100কে ভাঙালে পরে 4 ইন্টু 25,
ঠিক আছে, তাহলে 3 4 12 এই যে উৎপাদক পেয়ে যাচ্ছি। তাহলে অপশান সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। পরেরগুলো আমি আর দেখাচ্ছি না, একই টাইপের কোশ্চেন আছে, সেগুলো স্ক্রিনশট নিয়ে অ্যান্সার করে জানাবে কত হবে। এই একটা কোশ্চেন সেম টাইপের একদম, এটা আসছে শিফট 3-তে 13 তারিখে। এবার চলে আসছি আমরা টাইপ 7 নাম্বারের কোশ্চেন। ঠিক আছে, 7 নম্বর টাইপ। দেখো কী আছে 7 নম্বর টাইপ, বলছে দেখো when 1063 2815 and 3451 are divided by the greatest number x দিয়ে ওটাকে ভাগ করা হচ্ছে, then রিমাইন্ডার ইন ইচ কেস ইজ y, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3x মাইনাস 14y এর মড ভ্যালু, এটা বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এটা বলছে, তাহলে তোমাদের তিনটে সংখ্যা দেওয়া আছে, কত 1063 একটা সংখ্যা, 2815 এই একটা সংখ্যা, আর আছে কত 3451 এই একটা সংখ্যা। এই তিনটে সংখ্যাকে আমরা কি করছি, এক্স দিয়ে ডিভাইড করছি, গ্রেটেস্ট নাম্বার দিয়ে ভাগ করছি। ঠিক আছে, এবং রিমাইন্ডার পাচ্ছি ওয়াই ইন কেস। তাহলে এই এক্সটা কি, এক্সটা নিশ্চয়ই এক্ষেত্রে এইচসিএফ হবে। তাহলে এইচসিএফ বের করার জন্য নিয়ম হচ্ছে এই সংখ্যাগুলোর প্রত্যেকটাকে ডিফারেন্স করে, এই দুটো যদি ডিফারেন্স করি, দেখো 3 দিয়ে এটাকে ডিফারেন্স করলে 2, আর 6 আর কয় 11, 5 11 হাতে 1, 1 এখানে থাকবে হচ্ছে 7, 1752 এটা। আর এই দুটো যদি ডিফারেন্স করি, এই দুটো ডিফারেন্স করলে 5 আর কয় 11, 5 আর 6 11 হাতে 1 2 2 আর 5 3, 8 আর কয় 14, 8 আর 6 14 হাতে 1 2 রেখে 3, 600, এটা পেলাম এটা পেলাম। আর এই দুটো ডিফারেন্স করো, এই দুটো ডিফারেন্স করলে পরে কত পাবো, দেখো 3, এটা 3 আর কয় 11, 3 আর 8 11 হাতে 1 6 রেখে 7, 7 আর কয় 15, 3 আর কয় 11 8 11 হাতে 1 6 রেখে 7, 7 আর কয় 15, 8 15 হাতে 1 2388। তাহলে কত হলো 1752, 2388 আর কত 637, তিনটে সংখ্যা। এখন এই যে তিনটে সংখ্যা পেলাম ডিফারেন্স করে, পার্থক্য করে, এই তিনটে সংখ্যার আমাদের কি করতে হবে, গসাগু বের করতে হবে। তাহলে দেখো গসাগু গসাগু যদি বের করতে যাই, তাহলে সব থেকে ছোট সংখ্যা যেটা আছে 636, এটা দিয়ে আমরা কি করছি, এটা দিয়ে 1752কে ভাগ করো, চেষ্টা করি ভাগ পদ্ধতিতে গসাগুটা বের করি। 1752কে যদি ভাগ করি, এটা হচ্ছে 2 বার যাবে, 2 দিয়ে হচ্ছে 1272। ঠিক আছে, তাহলে এটা বিয়োগ করলে কত দাঁড়াবে, দেখো 480, 480 দিয়ে 636 নামিয়ে নিয়ে আসলাম, একবার যাবে 480, থাকবে কত এখানে, থাকবে হচ্ছে 156। 156কে আবার 480কে ভাগ করো, এটা করলে হচ্ছে 3 বার যাবে, 3 বার গেলে থাকবে এখানে হচ্ছে আসবে হচ্ছে 460, তাহলে থাকবে হচ্ছে 12, 12 দিয়ে 156কে ভাগ করলে পরে 12 13 156 হয়, তাহলে 12 দিয়ে ভাগ, 12 আসছে আমাদের গসাগু এই দুটো সংখ্যায়। এখন 12 দিয়ে যদি এটাকে ভাগ করি, সেটা কি মিলে যাচ্ছে কিনা দেখো, 12 দিয়ে 12কে 12, এখানে থাকবে 118, 9 12 10 120, 9 12 108 10 108, 9 12 108 99, 199 বার করলে মিলে যাচ্ছে 12 দিয়ে। ঠিক আছে, তাহলে আমাদের কি আসছে, 12 হচ্ছে আমাদের গসাগু, অর্থাৎ এই যে এক্স এর মান যেটা পেলাম, এক্স এর মান আমরা পেলাম হচ্ছে 12। ঠিক আছে, আর রিমাইন্ডার কত হবে, তাহলে এবার দেখো 12 দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করি 1036, এটাকে যদি আমরা 12 দিয়ে ভাগ করি, 12 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 9 12 108, তাহলে যাচ্ছে না, 8 12 হচ্ছে 96, 96, তাহলে এখানে থাকছে হচ্ছে 10 103, তাহলে হচ্ছে 8 বারে 96, তাহলে 88 বারে 96 থাকছে, তাহলে 103-এর মধ্যে থেকে যদি 96 যায়, তাহলে 4 আর 3 7, তাহলে 7 অবশিষ্ট থাকছে। তাহলে এইখান থেকে ওয়াইয়ের মান যেটা পেলাম, ওয়াইয়ের মান পেলাম হচ্ছে 7। তাহলে এই ভ্যালুটা কত হবে, এই যে ভ্যালুটা পাওয়া গেছে, এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা পাবে হচ্ছে 3 12 কত হচ্ছে 36, আর 7 7 14 কত হচ্ছে, 7 14 হচ্ছে 1 7 14 98। ঠিক আছে, তাহলে এটার মড ভ্যালু করো, এটার মড ভ্যালু করলে হচ্ছে 62 পাবে। তাহলে অ্যান্সার কোথায় আছে, অপশন সি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। ঠিক আছে, কীভাবে করছি অঙ্কগুলো, এভাবে। চলে আসছি পরের কোশ্চেনে, দেখো কী বলেছে, বলেছে 1272 ওয়েন 1272 এই 2636 আর 4209 এই সংখ্যাগুলোকে ডিভাইড করছে গ্রেটেস্ট নাম্বার এক্স দিয়ে, দেন দ্য রিমাইন্ডার ইন ইস কেস ইজ ওয়াই, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3x মাইনাস 4y, তাহলে এটা কত হবে। তাহলে দেখো সবার প্রথমে কি করছে, এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর ডিফারেন্স নাও, 1272 2636 আর 4200, 1272 থেকে যদি 2636 এটা যদি বিয়োগ, 2636 থেকে যদি 1272 এটা বাদ দাও, তাহলে কত আসছে, 4 7 আর কয় 13, 6
আর এখানে আসবে 13। তাহলে এটা একটা পেলাম, এই দুটো ডিফারেন্স। আর এই দুটো ডিফারেন্স নাও, ওই দুটো ডিফারেন্স যদি নাও তাহলে এখানে কত আসবে, 6 আর 3, 3 আর কয় 7, আর এখানে আসবে হচ্ছে 6 আর 7 আর কয় 12, 5 12, 1573। এটা আসছে একটা সংখ্যা। আর যদি ওই দুটো সংখ্যার ডিফারেন্স করো, 4209 আর 1272, এটা যদি ডিফারেন্স করো তাহলে আসবে 2937, এটা ঠিক আছে। তাহলে এইবার দেখো, এই যে তিনটে সংখ্যা পেলাম, এই তিনটে সংখ্যার মধ্যে ছোট কে? ছোট আছে হচ্ছে 1364। এটা দিয়ে আমাদের কত আছে, 1573। 73, এটাকে ভাগ করো, একবার যাবে 1364, এটা বিয়োগ করলে পরে 1573। তার মানে 4 আর কয় 13, 4 আর হচ্ছে 9, তোর হাতে 1, 6 রেখে 7, 0, 3 আর কয় 2, 209। তাহলে 209 দিয়ে 1364 এটাকে ভাগ করো, 5 দিয়ে, 5 দুগুণে 10, 6 দিয়ে 6 বার দাও, 6 9 54, 4 হাতে 5, 5, 6 দুগুণে 12, তাহলে 0 1 1, 110। 209কে ভাগ করো 110 দিয়ে, একবার 110, 9 9 কয় 10, 9 10 হাতে 1, 99। 99 দিয়ে 110কে ভাগ করো, তাহলে একবার 99, এখানে থাকবে 11, 99 দিয়ে ভাগ করো, 9 11 99, তাহলে কত আসছে 11। 11 দিয়ে যদি এটাকে ভাগ করি মিলে যায় কিনা দেখি একবার। 11 দিয়ে হলে 11 দুগুণে 22, এখানে থাকবে হচ্ছে 7, 7 দিয়ে 73, 6 11 66, এখানে 7 11 77, তাহলে মিলে যাচ্ছে। অর্থাৎ 11 হবে আমাদের কি গসাগু। অর্থাৎ এই যে এক্স এর ভ্যালু যেটা পেলাম সেটা হচ্ছে আমাদের কি, সেটার ভ্যালু হচ্ছে আমাদের 11। এবার এই যে 11, 11 দিয়ে যদি আমি 1272কে ভাগ করি 11 দিয়ে, ঠিক আছে, 11 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 11কে 11, এখানে থাকছে 1 10 17, 11কে 11, থাকবে হচ্ছে 6 10 2 62, 5 11 55, যেন 7 5 আর 2 7, তাহলে 7 থেকে যাচ্ছে অবশিষ্ট। অর্থাৎ ওয়াই এর ভ্যালুটা আমরা কত পেয়েছি, ওয়াই এর মানটা পেলাম হচ্ছে 7। তাহলে এই ভ্যালুটা কত আসবে আমাদের, 3x। তাহলে 3 11 33, মাইনাস 7 14 98। 33 মাইনাস যদি 98 করা হয়, 5 6 65 মড ভ্যালু। তাহলে অপশন বি যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। চলে আসছি পরের কোশ্চেন। তো এটা করে দিয়ে, এটা তোমরা করবে, কমেন্টে জানাবে, স্ক্রিনশট নিয়ে নাও। নেওয়া হয়েছে। চলে আসছে আমরা 8 নম্বর টাইপের কোশ্চেন, অর্থাৎ 8 নম্বর টাইপ, বা এটা আমাদের বলতে পারো লাস্ট টাইপের কোশ্চেন। তো দেখো এই টাইপের কোশ্চেন কি আছে, দেখো বলেছে Manoj has 200 liters of oil A and 274 liters of oil B. He fills a number of identical containers with the two types of oil in a manner that each container has only one type of oil and all containers are completely filled. What can be the maximum volume in liters of each container that Manoj uses so that all the oil that Manoj has of both the types can be poured into these containers? ঠিক আছে, এত লম্বা চওড়া বড় করে দেওয়া আছে, কিছুই নেই অঙ্কটার মধ্যে। ঠিক আছে, এইখানে এই যে দুটো সংখ্যা আছে, 274 লিটার এবং 200 লিটার, মানে বলছে যে একটা ছোট একটা আইডেন্টিক্যাল, সব থেকে ছোট, মানে যে আয়তন জেল ভলিউম দিয়ে আর কি এটাকেও কমপ্লিটলি ভরা যাবে, এটাকেও আলাদা কমপ্লিটলি ভরা যাবে। ঠিক আছে, তাহলে সেটা আমাদের বের করতে বলেছে। তাহলে দেখো সেটা কিছুই না, সেটা হচ্ছে এদের গসাগু বের করতে হবে, অর্থাৎ এই সিএফ অফ 200 অ্যান্ড 274, এদের গসাগু কত হবে। ঠিক আছে, সব থেকে বড় কত গসাগু, তাহলে এদের গসাগু করলে পাবে হচ্ছে, দেখো গসাগুটা করলে পাবে হচ্ছে 2। ঠিক আছে, দেখবে গসাগুটা 2 ছাড়া কোনো কিছু আসবে না। তো অপশান এ যেটা আছে সেটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। বোঝা গেল। চলে আসছি নেক্সট কোশ্চেন, বা এই টাইপের কোশ্চেন। এটাও দেখবে, এটা হচ্ছে কিছুই না, এটাই 102 আর 224, এদের গসাগু করলে বেরিয়ে আসবে এবং সেটাও আসবে অ্যান্সার 2। অপশান ডি হচ্ছে এই কোশ্চেনের অ্যান্সার। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য।